কলকাতার ফেমাস চিকেন কাঠি রোল খেতে এখন থেকে আর কোনো রেস্টুরেন্ট বা কোনো দোকানে যেতে হবে না। ঘরে খুব সামান্য উপকরণ দিয়ে এবং খুবই সামান্য সময় নিয়েই তৈরি হয়ে যাবে চিকেন কাঠি রোল, যা একদম হবে কলকাতার স্টাইল এবং কলকাতার রেস্টুরেন্ট স্টাইল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তার জন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ করো না, এটা আমার অনুরোধ রইল। তো সবার প্রথমে যেহেতু চিকেন কাঠি রোল অবশ্যই লাগছে চিকেনটা অবশ্যই বোনলেস হতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, নুন এবং একটু ডার্ক সোয়া সস আর একটা চিলি সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করলাম কিছুটা পরিমাণে টক দই এবং অবশ্যই ময়দা। তোমরা ময়দার জায়গায় অবশ্যই কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো। দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম। তবে অবশ্যই এই যে চিকেন ম্যারিনেশনটা করে বেশ খানিকক্ষণ, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা স্ট্যান্ডিং টাইম দিতে হবে, যাতে মশলার ফ্লেভারটা এই চিকেনের মধ্যে সবই চলে যায়। এবার চিকেনের পিসগুলো ফ্রাইং প্যানে খুব অল্প তেল দিয়ে আমি এপিট ওপিট ভালো করে ভেজে নেব। অবশ্যই এমনভাবে ভাজতে হবে যাতে এর মধ্যে কাঁচা ভাব না থাকে। দেখো তোমরা, আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং এপিট ওপিট খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। তবে তার আগে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার রেসিপিগুলো কেমন লাগছে। তোমরা যদি না বলো তাহলে আমি একেবারেই উৎসাহ কিন্তু পাবো না নিত্য নতুন রেসিপি দেওয়ার জন্য। তো চলো আবার রান্নায় ফেরা যাক। এবার চিকেনগুলো হয়ে গেছে, এবার সেটাকে আমি তুলে নিলাম। এবার ওই ফ্রাইং প্যানেই দিয়ে দিলাম একটুখানি অয়েল। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি, সেটা হালকা সতে করে নেব, খুব বেশি সতে করব না, কারণ যাতে এর মধ্যে ক্রাঞ্চি ভাবটা বজায় থাকে। এর মধ্যে খুব পাতলা করে কাটা ক্যাপসিকাম অ্যাড করে ভালো করে ভেজে নিলাম। এবং অবশ্যই আমি প্রথমেই বললাম যে পেঁয়াজ এবং ক্যাপসিকাম দুটোরই ক্রাঞ্চি ভাব যেন বজায় থাকে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন এবং চাট মশলা, যেটা চাট মশলাটা সম্পূর্ণ অপশনাল, তোমরা না চাইলে নাই দিতে পারো। আবার একটু সতে করে এর মধ্যে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো, যেগুলো আমি এপিট ওপিট খুব ভালো করে ভেজে রেখেছিলাম। ব্যাস, আমাদের চিকেন কাঠি রোলের যে ভেতরের পোর্শন সেটা রেডি হয়ে গেল। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি গরম মশলা আর আরও একটু চাট মশলা দিয়ে, আর তার সাথে কসুরি মেথি দিয়ে আমার কমপ্লিট হলো চিকেনের যে পুরটা। এবার আমি এখানে ময়দা মেখে রেখেছি। এবার এর মধ্যে থেকে গোল গোল লেচি আমি কেটে নেব এবং তারপরে এটাকে আমি ভালো করে ময়দার কোটিং করে বেলে নেব। তোমরা দেখতেই পারছো বেলে নিয়েছি। এবার আমি যেহেতু রোল বানাচ্ছি, এটা নর্মালভাবেও তোমরা রোল করতে পারো অথবা এটাকে লাচ্ছা পরোটার মতো করতে পারো। আমি এখানে লাচ্ছা পরোটাই তোমাদের করে দেখাচ্ছি। তো সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা অয়েল ব্রাশ করে নিয়ে ওর উপর থেকে ময়দার একটা কোটিং করে তারপরে এরকমভাবে ভাঁজ করে নিয়ে রাউন্ড করে তারপরে সেটাকে বেললে খুব সুন্দর লাচ্ছা পরোটার আকার হয়ে যাবে। দেখো আমি করছি। এবার এটাকে আমি ভালো করে বেলে নেব, বেশ বড় করে রোলের মতো বেলে নেব। আর এটাকে ভাজলে না এই যে ছোট ছোট পার্টগুলো খুব সুন্দর বোঝা যায়, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। নর্মাল রোলের থেকে এটা একটু হলেও বেশি টেস্টি লাগবে। তো দেখো আমার মোটামুটি বড় করে বেলা হয়ে গেছে। এবার আমি ওই ফ্রাইং প্যানেই এটাকে ভেজে নেব। খুব ধীরে সুস্থে ভাজতে হবে, যেহেতু রোলটা একটু সাইজে বড় হয় এবং একটু টাইম নিয়ে ভাজতে হবে। যেহেতু এটা বড় হয়, এটা টাইম লাগবে এটা পুরোপুরি ভালো করে সেদ্ধ হতে। এবার ওপর থেকে দিয়ে দিলাম অয়েল, অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা রোল বানিয়ে থাকি। তো ভালো করে এপিট ওপিট সেঁকে নিলাম। আর যেহেতু কাঠি রোল, এর মধ্যে অবশ্যই দিতে হবে ডিম। তো ভালো করে আমি সেঁকে নিচ্ছি। দেখো আমি তোমাদের আবার দেখাচ্ছি যে ভেতরে যে পার্টগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে, তাই না? তো ব্যাস আমাদের হয়ে গেল এই রুটিটা। এবার আমরা করে নেব ডিমের যে পার্টটা। এবার ওই ফ্রাইং প্যানেই দিয়ে দিলাম আর বেশ কিছুটা তেল, ওর মধ্যে দিয়ে দিলাম ডিমের গোলাটা। এবার ওপর থেকে আমি এই যে রুটিটা এর মধ্যে চাপা দিয়ে দেবো। ব্যাস আমাদের হয়ে গেল রোলের পার্ট। এবার এর মধ্যে আমি নেক্সট প্রিপারেশনটা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব যে চিকেনের পুরটা করে রেখেছি, সেই পুর, তার সাথে অবশ্যই সস যেটা দরকারি। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা টমেটো। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা টমেটোটা যদি পছন্দ না করো তাহলে সেটাকে স্কিপ করতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো সস এবং তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা চিলি সস।
এবার আমাদের রোলটা ভালো করে মুড়ে নিলেই কমপ্লিট হয়ে গেল চিকেন কাঠি রোল। তো বাড়িতেই রেডি হয়ে গেল না ঝটপট চিকেন কাঠি রোল, যার জন্য তোমরা টাকা খরচা করে বাইরে যাওয়ার কোনো দরকার নেই বা রেস্টুরেন্ট থেকেও আনানোর দরকার নেই। আর অবশ্যই যেহেতু বাড়িতে করেছো, কিছুটা হলেও এর মধ্যে হেলদি ভার্সন তো থাকেই। রেসিপিটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার আর ফলো করে দিও। টাটা।